হ্যালো বন্ধুরা, সীমাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, দিনটি ছিল শনিবার। বাড়ির সামনে দিয়েই পনির বিক্রি করতে করতে যাচ্ছিল। আমার বরমশাইয়ের ইচ্ছা হলো পনির খাওয়ার, তো আমিও নিচ থেকে নিয়ে চলে আসলাম পনিরটা কিনে। তো অল্পই কিনেছিলাম, 50 টাকার মতো। তো আজকে তোমাদেরকে পনির রেসিপিটা দেখাবো, তো দেখতে থাকো। তো বন্ধুরা, যেহেতু শনিবার ছিল, নিরামিষ খাই আমরা, তো আমি নিরামিষভাবেই বানাবো পনিরটা, আর খুবই সিম্পলভাবে। তোমরা দেখো, এরকমভাবে অল্প খরচে তোমরাও পনির বানাতে পারবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি কড়াইতে তেল গরম করে পনিরগুলো ঠিক এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, অনেকে এটা কম ভাজে, যাদের যেরকম পছন্দ সেরকমভাবে তোমরা করতে পারো। আর আমি এদিকে পনিরগুলো ভাজতে ভাজতে এদিকে একটা টমেটো ঠিক এরকমভাবে কুড়ে নিচ্ছি। তারপরে আমার ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো তারপরে ওই তেলের মধ্যেই আমি একটা মাত্র শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি যে মশলাটা করেছিলাম, মানে কিছুই না, শুধু একটু আদা বাটা, মানে আদাটা কুড়ে রেখেছিলাম। তোমরা তো অনেকেই জানো যে আমি এখন আসামে রয়েছি, এখানে তো আমার কিছুই নেই, মিক্সার গ্রাইন্ডার বা অন্য কিছুই নেই। তো আমি এইভাবেই রান্না করি, কি করব বলো। তো আদা কোড়াটা আমি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো এটা আমি একটু নাড়াচাড়া করে নেব। তো এটা নাড়াচাড়া করতে করতে এর মধ্যে আমি লবণ, হলুদ আর একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি যে টমেটো পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব। তারপর একটু ভালো করে কষিয়ে নেব। এই দেখো বন্ধুরা, টমেটোটা কষানো হয়ে গেছে। তো এইবারটা আমি জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, জলটা ফুটে আসলেই তারপর আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। তো এই পনিরগুলো দেবার পরে ভালো করে যেই ফুটে উঠবে, আমি না একটুখানির জন্য ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, কেমন লাগছে দেখো, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। জানি না তোমরা বুঝতে পারছো কিনা, কারণ কি জানলাটা দেওয়া ছিল, খুব হাওয়া আসছিল, তো তাই জন্য। এই দেখো, একটু ঢাকা দিয়ে দিলাম, তারপর ঢাকাটা তুললেই হয়ে যাবে পনির। তো তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমার পনির বানানো কমপ্লিট। তো তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা? খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমার বরমশাই বলছিল দারুণ হয়েছে, আর একটু দাও না। যদিও আমাদের একটু কম করে কেনা হয়েছিল। যাই হোক, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা পনির খেতে কে কে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। চ্যানেলটিকে ফলো করে নিও। টাটা।